শুরু করছি আজকের ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলা। ধরুন জরুরি কাজ কিংবা কোথাও যাচ্ছেন, দেখলেন ফোনে চার্জ দিতে ভুলে গেছেন। কি হবে? ফোন সুইচ অফ হলে যেন আমাদের চারপাশ অন্ধকার হয়ে যায়। আজকের এই ভিডিওয় আমরা এই সমস্যার একটা উত্তর পাব, এমন একটা উত্তর যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। একটা ফোন যা বিনা চার্জেই চলবে অর্ধ শতাব্দী, মানে 50 বছর। না, কল্পনা নয়। প্রযুক্তির দ্রুত গতির বিশ্বে আমাদের সেলফোন কখনোই চার্জ না করার স্বপ্নটি সত্য হতে আর বেশি দেরি নেই। চীনের বিটা ভোল্ট নামের এক সংস্থা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে একটি ব্যাটারি। ছোট্ট একটি মুদ্রার আকারের পারমাণবিক ব্যাটারি। বিস্ময়কর, 50 বছর ধরে চলতে পারে সেই ব্যাটারি। চলুন জেনে নিই কিভাবে কাজ করছে এই পারমাণবিক ব্যাটারি। তাদের শক্তি তৈরির প্রক্রিয়াই বা কি? পারমাণবিক ব্যাটারির পেছনে কোন বিজ্ঞান রয়েছে? একটি ব্যাটারির শক্তি বিভিন্ন কাজের জন্য বৈদ্যুতিক প্রবাহ তৈরি করে। প্রথাগত ব্যাটারি যেমন AA ব্যাটারি এই কারেন্ট তৈরি করতে রাসায়নিক বিক্রিয়ার উপর নির্ভর করে। যতদিন এই বিক্রিয়াগুলি চলে ব্যাটারির চার্জ থাকে। বিক্রিয়া শেষ হলে নিজেকে নিঃশেষ করে ব্যাটারির মৃত্যু ঘটে। পারমাণবিক ব্যাটারি প্রচলিত ব্যাটারির বিপরীতভাবে কাজ করে। পারমাণবিক ব্যাটারিগুলি তাদের শক্তির উৎস হিসেবে তেজস্ক্রিয় পদার্থের একটি অংশকে ব্যবহার করে। এর একটি উদাহরণ হলো রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর বা RTG। 1977 সালে লঞ্চ করা ভয়েজার 1 স্পেস প্রোবে ব্যবহার হয় এইরকম RTG। প্লুটোনিয়াম দ্বারা চালিত এই RTG এখনও পৃথিবীর থেকে 15 বিলিয়ন মাইল দূরে সচল। প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে হলো বিটা ভোল্ট। বিটা ভোল্টাইক জেনারেশন একটি ভিন্ন প্রযুক্তি যা নিকেলের তেজস্ক্রিয় আইসোটোপ থেকে বের হওয়া ইলেকট্রন বা বিটা কণাকে ক্যাপচার করে। এই ব্যাটারিগুলি হীরার প্লেটের মধ্যে স্যান্ডউইচ করা নিকেলের স্তরগুলি নিয়ে গঠিত, যা সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করে। তেজস্ক্রিয় ক্ষয়ের মার্ভেল নিকেল 63 নিকেলের একটি আইসোটোপ পারমাণবিক ব্যাটারিতে একটি আকর্ষণীয় রূপান্তরের মধ্য দিয়ে যায়। নিউট্রনের উদ্বৃত্তের সাথে এটি অস্থির হয়ে ওঠে, যা একটি ক্ষয় প্রক্রিয়ার দিকে পরিচালিত করে। একটি নিউট্রন একটি প্রোটনে ক্ষয় হওয়ার সাথে সাথে এটি একটি উচ্চ গতির ইলেকট্রন নির্গত করে, যা শক্তি তৈরি করে। তেজস্ক্রিয়তা মানেই ভয়ঙ্কর, অন্তত এমনই ধারণা আছে আমাদের মনে। আমরা হিরোশিমা নাগাসাকি শুনেছি, তাহলে মাথার গোড়ায় পকেটে এই ব্যাটারিযুক্ত ফোন নিয়ে ঘোরা কতটা সেফ? মনে রাখা দরকার যে সমস্ত বিকিরণ ক্ষতিকারক নয়। বিটা ভোল্ট ব্যাটারি ক্ষয়ের মাধ্যমে কণা নির্গত করে। এই ব্যাটারি নির্গত বিটা বিকিরণ গামা রশ্মির মতো অন্যান্য ফর্মের তুলনায় তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ। এছাড়াও অল্প পরিমাণে ব্যবহৃত উপাদান এবং সম্ভাব্য অন্তর্নির্মিত শিল্ডিং এটিকে দৈনন্দিন ব্যবহারের জন্য নিরাপদ করে তোলে। সত্যিই কি 50 বছর চার্জ থাকবে এই ব্যাটারির? সংস্থাটি দাবি করছে যে তাদের পারমাণবিক ব্যাটারি 50 বছর টিকবে। ব্যাটারিটি 100 মাইক্রোওয়াটের পাওয়ার আউটপুট সহ একটি 3 ভোল্ট সেল 0.000033 AMPS এর একটি ঋণাত্মক বৈদ্যুতিক প্রবাহ তৈরি করে। এই স্রোত নিকেল পরমাণুর ক্ষয় থেকে উদ্ভূত। মানে 50 বছর ধরে প্রায় 34.3 গ্রাম নিকেল 63 ক্ষয়প্রাপ্ত হবে। এটা মোটামুটি একটি চিনির ঘনক্ষেত্রের আকার। উদাহরণস্বরূপ একটি আইফোন 13 3240 mAh এর ব্যাটারি চালানোর জন্য প্রচুর সংখ্যক ইলেকট্রন প্রয়োজন। এটিকে 10 বছর ধরে টিকিয়ে রাখার জন্য বিটা ভোল্টের মতো ব্যাটারি হলে 3,09,000 গ্রাম নিকেল 63 লাগবে। এই জায়গায় বাজিটা জিতে যাচ্ছে বিটা ভোল্ট।
ওয়াকিবহাল মহলের মতে এই পারমাণবিক ব্যাটারি শক্তি সঞ্চয়ের জগতে প্রকৃতপক্ষে একটি বাস্তব ও উদ্ভাবনী অগ্রগতি। যদিও আমাদের ফোনের জন্য এই ব্যাটারি এখনও প্রস্তুত নয়, তবে ফোনের দীর্ঘমেয়াদী শক্তি ও চার্জের সমস্যার সমাধানের পথ পাওয়া গেছে বলা যেতেই পারে। বিজ্ঞানীদের দাবি এই পথ পরিবেশ বান্ধব। ফোন ছাড়াও ড্রোন আর মহাকাশে পাঠানো যন্ত্রে ব্যবহার করা যাবে এই ব্যাটারি। এই ধরনের ব্যাটারি নিয়ে আপনি কি ভাবছেন? আপনার কি মনে হয় আমাদের নিত্যদিনের শক্তির চাহিদা মেটাবার জন্য একটা নতুন দিগন্ত খুলে দিল এই ব্যাটারির উদ্ভাবন? আপনাদের মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ চলি, টাটা।